নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর 26শে মে 2025 সোমবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত বাইন্ডিয়া মার্কেট। এই বাইন্ডিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2টো দিন বসে, সোমবার এবং শুক্রবার। সময়ের যদি কথা বলি, ভোর 5 থেকে মার্কেটটি শুরু হয়ে যায়। গতকালকে নাজিরপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম আমদানিটা কিন্তু খুব একটা বেশি ছিল না, কিন্তু বেচাকেনা যদি কথা বলি একেবারে ধীর গতিতে বেচাকেনা হচ্ছে। তার উপরে পাইকারি বাজারটা যেটা ছিল সেটাও কিন্তু ডাউনের দিকে ছিল। তো আজকে দেখে নেবো যে বাইন্ডিয়া মার্কেটে রসুনের আমদানিটা কেমন রয়েছে এবং বাজারটা সেটাকে গতকালকের তুলনায় একটু ভালো হয়েছে না একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। তার পাশাপাশি যে পেঁয়াজ রয়েছে সেই পেঁয়াজের বাজারটা কেমন যাচ্ছে তো আপনাদের জানিয়েছি। নাজিরপুর মার্কেটের পেঁয়াজ এবং যে বাইন্ডিয়া পেঁয়াজ রয়েছে এটার সাথে কোনো মিল নেই, কারণ বাইন্ডিয়া পেঁয়াজের বাজার সর্বদা একটু ভালো দিকে থাকে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা মার্কেটের দিকে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি বাইন্ডিয়া রসুন মার্কেট। তো দেখুন ফ্রেন্ড, শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। সাইজের যদি কথা বলি তাহলে স্ট্যান্ডার্ড কোয়ালিটির ক্যাট রয়েছে, হালকা পাতলা আপনারা মিনি ক্যাটও দেখতে পারবেন। তো দেখুন ফ্রেন্ড, ব্রাইটনেসের যদি কথা বলি ফুল ব্রাইটনেস রয়েছে, পর্দা ফিনিশিং কাটিংয়ে যদি কথা বলি সেটাও সুন্দর রয়েছে। এর মধ্যে একটাই গুণমান রয়েছে, সেটা মোটা পর্দার মাল রয়েছে এবং ফিনিশিংটা ভালো দেখা যাচ্ছে। তো এই কার্ডটা আজকে কি দামে বিক্রি হলো সরাসরি জানবো এখানে দাদাভাই। কত বস্তা এসেছেন? একই বস্তা। এক বস্তা এসেছেন। কোথা থেকে এসেছেন? কি দামে বিক্রি করেন? 34 টাকা। 34 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3400। কি দাম চাইছিলেন আপনি? হ্যাঁ, কি দাম চাইছিলেন? চাইছিলাম 38-40 টাকা। 38-40 চাইছিলেন। বাজারটা কেমন হচ্ছে? একটু ভালো না খারাপ? বাজার তো খারাপই, খারাপের দিকে রয়েছে। আজকে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন? রসুন কি পরিমাণে এসেছে মার্কেটে? আগের চেয়ে কমই এসছে। কম এসছে। আচ্ছা, বাড়িতে এখনো কত বস্তা রসুন রয়েছে আপনার? 13-14 বস্তা। 13 থেকে 14 বস্তা রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন যেটা 3400 কুইন্টাল বিক্রি হয়। আমদানিটা কিন্তু বাইন্ডিয়া মার্কেটে কম রয়েছে। ভেবেছিল বেচাকেনাটা খুবই দ্রুত বেগে হবে এবং বাজারটা হালকা একটু চওড়ার দিকে থাকবে। যাই হোক, প্রথম ধাক্কায় কিন্তু সেটা হয়েছে, কিন্তু দ্বিতীয় ধাক্কায় গিয়ে কিন্তু সেই বেচাকেনাটা নেই, দাঁড়িয়ে গেছে। এখনো কিন্তু মার্কেটের মধ্যে অনেকটা রসুন দাঁড়িয়ে রয়েছে যেগুলো বেচাকেনা হয়নি। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, এখানে দেখতে পারবেন যে ক্যাট রসুন রয়েছে, কিছু লাডুয়া রয়েছে, কিছু ফাটা রয়েছে, সব ধরনের কিন্তু এখানে মিক্স মাল দেখতে পাচ্ছি। তো খুব একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি নেই, কিছু কিছু মাল কিন্তু সাইড কাটা হয়ে গেছে। তাছাড়াও কিন্তু নিচের দিকে নামলে পরে আপনারা মিনি ক্যাট পর্যন্ত দেখতে পারবেন এখানে বস্তায় রয়েছে। এই রসুনটা আজকের বাজারে বিক্রি হলো 3300 টাকা কুইন্টাল প্রতি পার কিলো, যেটা 33 টাকা। 7টা বেজে 22 মিনিট, মার্কেট পুরোই ফাঁকা ফাঁকা লাগছে দেখতে। তো দেখুন ফ্রেন্ড, মার্কেটে খুব একটা বেশি কিন্তু আমদানি হয়নি, বেচাকেনা সেটাও কিন্তু ধীর গতিবেগে হয়েছে। এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। সাইজের যদি কথা বলি তাহলে এখানে মিনি ক্যাট থেকে শুরু করে ক্যাট পর্যন্ত দেখতে পারবেন। তাছাড়া স্পেশাল কোয়ালিটি কিছু লাডুয়া আপনারা দেখতে পারবেন। যদি ব্রাইটনেসের কথা বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন ভালোই রয়েছে। তাহলে পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলি সেটাও ভালো রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এখনও যদি পরিশ্রম করতো, যদি একটা একটা করে পর্দা তুলতো তাহলে ফুল ব্রাইটনেসের মাল কিন্তু বেরিয়ে যেত, ওপরের পর্দাটা শুধুমাত্র তুলতে পারে। যাই হোক, টাইটের যদি কথা বলে দুর্দান্ত টাইট ফিট রয়েছে, যে এই কোয়ালিটির মালটা দেখতে পাচ্ছেন। তো চলুন জেনে নিয়ে দাদাভাইয়ের কাছে। দাদাভাই, কত বস্তা নিয়ে এসেছেন এই রসুনটা? 3 বস্তা। কোথা থেকে এসছেন? থেকে। কি দামে বিক্রি করলেন? 37 টাকা। 37 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3700। কি দাম চাইছিলেন আপনি? 40 টাকা। বাজারটা কেমন রয়েছে? একটু ভালো না খারাপ? একই রকম রয়েছে। আমদানি যদি কথা বলে কেমন দেখেছিলেন আজকে? কম। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা 3700 টাকা কুইন্টাল প্রতি বিক্রি হয়ে গেল। আকাশে মেঘলার যদি কথা বলে তাহলে দেখতে পারবেন যে আজকে এই মুহূর্তে দেখা যাচ্ছে মেঘলা ভাব রয়েছে। তাছাড়া মার্কেটের ভিড়ভাড়টা যদি কথা বলি সেটাও কিন্তু কম দেখা যাচ্ছে এই মুহূর্তে। তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে চাচ্ছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। দেখুন সাইজের যদি কথা বলি স্ট্যান্ডার্ড কোয়ালিটির লাডুয়া রয়েছে, হালকা পাতলা আপনারা ফুল সাইজও দেখতে পারবেন। তো এইটাই কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে এখানে যে রসুনটা। এর মধ্যে কিন্তু আপনারা কিছু গোলদানার পাশাপাশি বিহারে যে গঙ্গাধর রয়েছে সেটাও কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন। পর্দা ফিনিশিং যদি কথা বলি তাহলে মোটামুটি ভালোই দেখতে পারবেন। কিছুটা ব্রাইটনেস যদি কথা বলি সেটাও কিন্তু ভালো রয়েছে। আর টাইটের যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিটের মাল রয়েছে এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন জেনে নিই এখানে দাদাভাই কাছে। দাদাভাই, কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা? 2 বস্তা নিয়ে এসেছি। কোথা থেকে এসেছেন? আমি পাবনা থেকে। কি দামে বিক্রি করলেন? 45 টাকা। 45 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4500। কি দাম চাইছিলেন আপনি? আমি চাইছিলাম 50 টাকা দিয়েছি। বাজারটা কেমন রয়েছে? এটা ভালো না খারাপ? কমের দিকে রয়েছে। আমদানি যদি কথা বলে এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন মার্কেটে? কমই হয়েছে। একটু কম রয়েছে। বাড়িতে এখনো কত বস্তা রসুন রয়েছে আপনার? 50 বস্তা। 50
50 বস্তা। এখনো কিন্তু বিক্রি করা শুরু করেননি না আজকে প্রথম? আজকে প্রথম। আজকে সময় 7:48। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন মার্কেট কিন্তু একেবারেই ফাঁকা হয়ে গেছে। রসুন কিন্তু এখনো বেশ কিছু দাঁড়িয়ে রয়েছে, সেটা ক্লিয়ার হতে এখনো কিছুটা সময় নিয়ে নেবে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে চাচ্ছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। সাইজে যদি কথা বলি তাহলে ক্যাটে থেকে লাডুয়া থেকে ফুলে থেকে বোন সাইজ পর্যন্ত আপনার রসুন দেখতে পারবেন। এক কথায় গোয়ার রসুন রয়েছে, কিছু মাল রয়েছে দেখতে পারবেন কালো ভাব রয়েছে, এই যে দেখুন যেটা তিলে ভাব হয়ে গেছে। তাছাড়া যদি পর্দা ফিনিশিং এর কথা বলি তাহলে একটু কমজোরি দেখতে পারবেন। তো টাইটের যদি কথা বলি, টাইটটা কিন্তু সুন্দর রয়েছে, কিন্তু পর্দা ফিনিশিং একটু কমজোরি রয়েছে। যাই হোক, এই রসুনটা কি দামে বিক্রি হলো সেটাই জানাবো সরাসরি দাদাভাইয়ের কাছে। দাদাভাই কত বস্তা এসেছেন? নিয়েছিলাম 9 বস্তা। কোথা থেকে এসেছেন? বারবাকপুর। কি দামে বিক্রি করলেন? 48 টাকা। 48 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4800। কি দাম চাইছিলেন আপনি? 52 টাকা। বাজারটা কেমন হচ্ছে, একটু ভালো না খারাপ? বাজার খুব একটা ভালো না, খারাপ। আচ্ছা, আমদানি যদি কথা বলি কেমন দেখতে পেরেছিলেন আজকে আমদানিটা মার্কেটে? আমদানি খুব ভালো। ভালো রয়েছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা বিক্রি হলো 4800 টাকা কুইন্টাল প্রতি। 6:40। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে গত হাটে যে গ্রাহকের চাপ ছিল সেই চাপটা কিন্তু আজকে দেখা যাচ্ছে না। বেচাকেনার যদি কথা বলি তাহলে কিন্তু একেবারে ধীর গতিবেগে বেচাকেনা হচ্ছে, সম্পূর্ণ দেখে শুনে রসুন কিনছে, কারণ হোটোপাটায় কেউ ব্যস্ততার সাথে যে বেশি দামে রসুন কিনছে সেরকম কিন্তু দেখা যাচ্ছে না। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, তো উপরের দিকে কিন্তু একই সাইজ দেখতে পাচ্ছি, যেটা ফুল সাইজের রসুন রয়েছে। তার পাশাপাশি কিছু আপনারা লাডুয়া দেখতে পারেন, কিন্তু একই দানার মাল দেখতে পাচ্ছি যেটা ফুল সাইজের। বারবার কিন্তু একটা কথাই বলছি, পর্দা ফিনিশিং এর যদি কথা বলি সেটাও কিন্তু মোটামুটি ভালো দেখতে পাচ্ছি। তাছাড়া যদি ব্রাইটনেস এর কথা বলি তাহলে হালকা ব্রাইটনেস রয়েছে, ফুল ব্রাইটনেস নেই। কিছু কিছু মাল এর মধ্যে দেখা যাচ্ছে বিহারি গঙ্গাজলও মিক্স রয়েছে, এটা কিন্তু মাথায় রাখবেন আপনারা। দেখুন ফ্রেন্ড, এখানে যে গুণমানটা রয়েছে সেটা কিন্তু ফিনিশিং এর সাথে যে ব্রাইটনেস রয়েছে মোটামুটি, আর সাইজের সাথে সেটা ভালো দেখা যাচ্ছে। তো এই মালটাই কি দামে বিক্রি হলো সেটাই জানাবো সরাসরি দাদাভাই। দাদাভাই কত বস্তা এসছেন? কোথা থেকে এসছেন? উজিরপুর থেকে। কি দামে বিক্রি করলেন? 50 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5000। কি দাম চাইছিলেন আপনি? 52 টাকা। বাজারটা কেমন মনে হচ্ছে, একটু ভালো দিকে না খারাপের দিকে? একই রকম। একই রকম। আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন? আমদানিটা কেমন রয়েছে আজকের বাজারে? বাজারে কম। কম রয়েছে। বাড়িতে এখনো কত বস্তা রসুন রয়েছে? 80 প্যাকেট আছে। 80 বস্তা। কতদিন ধরে মানে মাল বিক্রি করা শুরু করেছেন আপনি? আমি আজকে প্রায় 6 হাট বিক্রি করছি। 6 হাট শুরু করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা বিক্রি হয়ে গেল 5000 কুইন্টাল প্রতি। এবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, তো এখানে সাইজের যদি কথা বলি এবং কোয়ালিটির যদি কথা বলি তাহলে দেখেন সাইজ রয়েছে, এখানে কিছু স্পেশাল কোয়ালিটির লাডুয়া রয়েছে, কিছু ফুল রয়েছে এবং বোম রয়েছে। তাছাড়া আপনাদের জানাবো এখানে যে মালটা রয়েছে আপনারা কিন্তু বিহারি যে গঙ্গাজলে রয়েছে সেটা কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন। এখানে কিন্তু গোল দানা দেখা যাচ্ছে না। তো দেখুন ফ্রেন্ড, বিহারি গঙ্গাজলি রসুন রয়েছে। টাইটের যদি কথা বলি সেটাও কিন্তু দুর্দান্ত রয়েছে। ব্রাইটনেস যদি কথা বলি সেটাও কিন্তু ভালো রয়েছে। পর্দা ফিনিশিং এ যদি কথা বলি সেটাও ভালো দেখা যাচ্ছে বিহারি গঙ্গাজলি রসুনের মধ্যে। তো দেখুন ফ্রেন্ড, এই রসুনটা আজকের বাজারে বিক্রি হয়ে গেল 5550 টাকা কুইন্টাল প্রতি পার কিলো, যেটা 55 টাকা 50 পয়সা। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। তো এর গুণমান যেটা দেখা যাচ্ছে সেটা ফিনিশিং এর সাথে যে ব্রাইটনেসটা রয়েছে সেটা কিন্তু খুবই সুন্দর রয়েছে। এই যে এখানে যে গরমালটা দেখতে পাচ্ছেন বিহারি গঙ্গাজলি রসুনের। তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। সাইজে যদি কথা বলি তাহলে স্ট্যান্ডার্ড কোয়ালিটি কিছু লাডুয়া রয়েছে, ফুল রয়েছে এবং বোম রয়েছে। তো এইটাই কিন্তু আপনারা দেখতে পারবেন যে গড়ে রয়েছে। পর্দা ফিনিশিং এ যদি কথা বলি তাহলে মোটামুটি রয়েছে। তো কিছু দেখতে পারবেন একেবারে পাতলা পর্দা যে মালটা রয়েছে সেই মাল দেখতে পারবেন। ব্রাইটনেস যদি কথা বলি তাহলে কিন্তু খুব একটা খারাপ দেখতে পাচ্ছেন না, সেটা কিন্তু ভালো রয়েছে। টাইটে যদি কথা বলি দুর্দান্ত টাইট রয়েছে। তো দেখুন বেশি পর্দা উঠে যাওয়ার ফলেই কিন্তু এরকম দেখা যাচ্ছে যে মালটা হয়ে গেছে। তো এই কন্ডিশনের রসুন রয়েছে। তো চলুন জেনে নিই কি দামে বিক্রি করো। দাদা ভাই কত বস্তা এসছেন? কোথা থেকে এসছেন? কি দামে বিক্রি করলেন? 57 টাকা। 57 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5700। কি দাম চাইছিলেন আপনি? আমি 6000 চেয়েছিলাম। বাজারটা কেমন, একটু ভালো না খারাপ মনে হচ্ছে? বাজারটা একটু ভালো না খারাপ মনে হচ্ছে? খারাপই চলছে। খারাপের দিকে। আমদানি যদি কথা বলি কেমন দেখতে পাচ্ছেন বাজারে? মোটামুটি মোটামুটি রয়েছে। দাদা ভাই এখনো বাড়িতে কত বস্তা রসুন রয়েছে? আমাদের 25 বস্তা দেখা যাচ্ছে। সারা শুরু করেছেন, এখনো শুরু করেননি? টুকটাক শুরু করেছেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন 5700 টাকা কুইন্টাল প্রতি বিক্রি। 5:56। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন গত হাটে যে আমদানিটা ছিল তার তুলনায় কিন্তু আজকে বাজারে দেখা যাচ্ছে এই মুহূর্তে আমদানিটা কম রয়েছে। গ্রাহকের যদি কথা বলি সেটা কিন্তু মোটামুটি ঢুকে পড়েছে, কিন্তু সে পরিমাণে মালের খোঁজ নেই। তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। সাইজে যদি কথা বলি তাহলে দেখতে পারবেন বোম রয়েছে, ফুল রয়েছে। তো লাডুয়া কিন্তু আমরা উপরে কিন্তু দেখতে পাচ্ছি না, তো বোম আর ফুলে দেখতে পাচ্ছি বেশিরভাগ। তো নিচের দিকে যদি আমি দেখাই তাহলে সেম একই রকম দেখতে পাচ্ছি যেটা রসুন রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে ব্রাইটনেসের যে কথা বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন রয়েছে। এখনো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হতো। তাছাড়া একেবারে পাতলা পর্দা মাল দেখুন। টাইটে যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিট রয়েছে এখানে যে মালটা রয়েছে। তো চলুন জেনে নিই এখানে
দাদা ভাই, কত বস্তা নিয়ে এসেছেন? কত বস্তা নিয়ে এসেছেন আজকে? 10 বস্তা নিয়েছিলাম। কি দামে বিক্রি করলেন? এটা পেলাম 59 টাকা। 59 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5900। কি দাম চাইছিলেন আপনি? দাম চাইছিলাম তো 63 টাকা। বাজারটা কেমন মনে হচ্ছে? বাজারটা ডাউনই দাদা। ডাউনের দিকে রয়েছে। আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন? আমদানি কম। কম রয়েছে। আমদানি কম। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন যেটা রয়েছে 10 বস্তা যেখানে বিক্রি হয়ে গেল 5900। আবহাওয়া খারাপ থাকার কারণে দেখতে পারবেন বাইন্ডিয়া মার্কেটে যেখানে পেঁয়াজ এবং রসুন দাঁড়িয়ে থেকে সেখানে পুরোপুরি কিন্তু কাদা কাদা হয়ে গেছে, যেখানে জল বেঁধে আছে। তো দেখুন ফ্রেন্ড, ছিটিয়ে ছিটিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে পেঁয়াজ এবং রসুন। তো প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো বাইন্ডিয়া মার্কেট থেকে পেঁয়াজ কি দামে বিক্রি হচ্ছে। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন অর্ধেকের বেশি কিন্তু পেঁয়াজ বিক্রি হয়ে গেছে, যেগুলো কিন্তু সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। শুরুতেই আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো বোনা পেঁয়াজ দেখতে পারবেন। যদি সাইজের কথা বলি তাহলে ক্যাট রয়েছে, কিছু মিডিয়াম রয়েছে, কিছু বড় সাইজ রয়েছে। একেবারে ওভার সাইজ যেটা রয়েছে সেটা কিন্তু দেখতে পারেন। কালারের যদি কথা বলি তাহলে মোটামুটি রয়েছে। একবারে সোনালী কালার যে পেঁয়াজটা রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন কিছুটা, আর কিছুটা দেখতে পারবেন যেটা একেবারে লালচে কালারের যেটা রয়েছে সেটা। তো দেখুন এইটাই কিন্তু পেঁয়াজ রয়েছে। তো কোয়ালিটি মোটামুটি রয়েছে। তো চলুন জেনে নিই এখানে কত বস্তা নিয়ে এসেছেন? 4 বস্তা। কোথা থেকে এসেছেন? বড় আখরের মতো। কি দামে বিক্রি করলেন? 13 টাকা। 13 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1300 টাকা। কি দাম চেয়েছিলেন আপনি? 15 টাকা। বাজারটা কেমন হচ্ছে? একটু ভালো না খারাপ? বাজার খারাপ। একটু খারাপ, গত হাটের তুলনায় একটু খারাপ হয়েছে। 7টা বেজে 1 মিনিট। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে পেঁয়াজের যে গ্রাহক ছিল সেটা কিন্তু পুরোপুরি দেখতে পারবেন পেঁয়াজ যতটুকু নিয়ে সেটা নিয়ে কিন্তু পুরোপুরি মার্কেটটা ফাঁকা করে ফেলেছে। তো এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে চাইছি, প্রথমত আপনাদের দেখাবো এখানে দেখতে পারবেন বড় একটা লাট রয়েছে, যেখানে সব কিন্তু শুকিয়াহারি পেঁয়াজ দাঁড়িয়ে রয়েছে। তো শুকিয়াহারি পেঁয়াজের ব্যাপারে আপনাদের জানিয়েছে খুবই সুন্দর কোয়ালিটি এবং কালারফুল মাল হয়ে থাকে, সাইজটাও খুব সুন্দর হয়ে থাকে। তো এই যে আপনাদের সামনে একটা বার করে দেখাচ্ছে যে কেমন রয়েছে পেঁয়াজ, একেবারে দুর্দান্ত কোয়ালিটি রয়েছে, যেটা বোনা পেঁয়াজ হয়ে থাকে শুকিয়াহারি। তো দেখুন কালার যদি কথা বলে একেবারে কালারফুল, তো এর তুলনা হয় না, এত সুন্দর পেঁয়াজ রয়েছে। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি জানবো এখানে আঙ্কেলের মুখে থেকে। কত বস্তা নিয়ে এসেছিলেন আঙ্কেল আজকে? আমি আজকে 3 বস্তা নিয়েছিলাম। কোথা থেকে এসেছেন? আমি সুপারি থেকে। সুগার থেকে এসেছেন। কি দামে বিক্রি করলেন? 16 টাকায়। 16 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1600। কি দাম চেয়েছিলেন আপনি? আমি 17 টাকা চেয়েছিলাম। 17 টাকা। বাজারটা আজকে কেমন হচ্ছে শুকিয়াহারি পেঁয়াজের উপর? মোটামুটি আর কি, খারাপ নয়। খারাপ নেই। আচ্ছা, আজকে শুকিয়াহারি পেঁয়াজ এটা কত টাকা থেকে কত টাকার মধ্যে বেচা কেনা হয়ে যায়? 16 থেকে 17, 15, 14 সর্বোচ্চ হয়েছে। সব ধরনের রয়েছে। মার্কেটে হালির পেঁয়াজ খুব কম দেখা যায়। তো দেখুন ফ্রেন্ড, আজকে দেখতে পাচ্ছি যেটা ঝুলানো ছিল সেই পেঁয়াজ কিন্তু ছিঁড়ে নিয়ে এসেছে। এখানে কত বস্তা রয়েছে এখানে দেখতে পারবেন আপনারা, 13 বস্তা দাঁড়িয়ে রয়েছে। কি দামে বিক্রি হলো তার আগে আপনাদের জানাবো সাইজ এবং কোয়ালিটি। হালির পেঁয়াজ যেটা দেখুন ওভার সাইজও থাকে, মিডিয়াম সাইজ থেকে, বড় সাইজ থেকে, কিন্তু একেবারে ছোট সাইজটা থাকে না। তো দেখুন কালারের যদি কথা বলি তাহলে হালকা আপনারা দেখতে পারবেন যেটা সোনালী কালার রয়েছে সেই কালার কিন্তু আপনারা দেখতে পারবেন এই পেঁয়াজের মধ্যে। তাছাড়া একেবারে ফিনিশিং খুবই সুন্দর রয়েছে। তো দেখতে পারবেন একেবারে শুকনো মাল রয়েছে, পচায় কোনো মাল নেই। তো এইরকম সাইজের হয়ে থাকে, খুবই সুন্দর হয়ে থাকে হালির পেঁয়াজগুলো। তো দেখুন ফ্রেন্ড, আজকের বাজারে এই হালির পেঁয়াজ বিক্রি হয়ে গেল বাইন্ডিয়া মার্কেটে 15 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1500 টাকা। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। বাইন্ডিয়া মার্কেটে আজকে রসুনের আমদানির যদি কথা বলি তাহলে গোটা মার্কেটে আজকে 300 থেকে 350 বস্তা দেখা দিয়েছে। গত হাটের তুলনায় আজকে তুলনামূলক আমদানিটা কম রয়েছে, কারণ গতকালকে যেভাবে আবহাওয়া খারাপ ছিল, তাছাড়া সকালবেলা আবহাওয়া খারাপ ছিল যে কারণে রসুন চাষিরা ঘরে নিয়ে আসেনি। তাছাড়া আরেকটা কারণ রয়েছে, গতকালকে রবিবারে যে পাইকারি বাজারটি গিয়েছে রসুনের প্রতি, সেটা দেখেছিলেন যে বাজার অনেকটা খারাপ ছিল, বেচা কেনা ছিল না, যেই কারণে কিন্তু আজকে ভয়ে আরো রসুন নিয়ে আসেনি, যে কারণে আমদানিটা আজকের বাজারে কম রয়েছে। বিক্রির যদি কথা বলি, দেখুন ধীরে সুস্থে মাল কেনাকাটা হয়েছে, কিন্তু প্রথম ধাক্কায় যে পাইকারি বাজারটা ছিল সেটা কিন্তু কুইন্টাল প্রতি 300 থেকে 400 টাকা আজকে আপের দিকে রয়েছে। একেবারে স্পেশাল কোয়ালিটির রসুনটা, তাছাড়া গর্জের রসুনটা রয়েছে, লাডুয়া যে রসুনটা রয়েছে, তাছাড়া যে ক্যাট রসুন তার প্রতি কিন্তু কোনো প্রভাব পড়েনি, কারণ বাজারটা সেই একই রকম ভাবে দেখা দিয়েছে। আর ক্যাটের আমদানিটা একেবারেই কমে এসেছে বাইন্ডিয়া মার্কেটে, কারণ চাহিদা নেই। যাই হোক, যদি আজকে গ্রাহকের কথা বলি তাহলে দেখুন খুবই কম রয়েছে, পুরোপুরি নির্ভর করছে বড় পার্টির উপর। যদি বড় পার্টির রসুন কিনছে তাহলে কিন্তু বাজারটা একটু ভালো হচ্ছে এবং বিক্রি হচ্ছে। আর তাছাড়া যেসব সাইকেল পার্টি যেগুলো 1 বস্তা 2 বস্তা করে কিনে নিয়েছে তারা পুরোপুরি চলে গেছে আম এবং লিচু। আমাদের কিন্তু এখনো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে, তারপরে তারা ফিরলেই কিন্তু আমরা ক্যাট রসুন, একটু কমা কোয়ালিটির যে রসুনগুলো রয়েছে তার প্রতি একটু দেখতে পারবো যে চাহিদাটা বেড়েছে। যাই হোক, যদি বলা হয় আজকে রসুন সবটি বিক্রি হয়ে গেছে, এখনো কিন্তু বেশ কিছু রসুন দাঁড়িয়ে রয়েছে যেগুলো বিক্রি হয়নি। আপনাদের কিছুক্ষণ আগেই বলেছি যে প্রথম ধাক্কার বেচাকেনাটা ছিল শুধুমাত্র দ্রুত গতিবেগে হওয়ার কারণ একটাই ছিল, বড় মাঠের মাল কিনছিল এবং একটু ভালো কোয়ালিটির যে রসুনগুলো রয়েছে সেগুলো বিক্রি হয়ে গেছিল। তারপরে গিয়ে সেকেন্ড রাউন্ডে এসে যে বাজারটা প্রথমে 300 থেকে 400 টাকা কুইন্টাল প্রতি ভালো ছিল, সেই বাজারটা কিন্তু আবার ডাউনের দিকে চলে এসেছে 100 থেকে 200 টাকা এখন কম দামে বিক্রি হচ্ছে। এইটুকু কিন্তু মাথায় রাখবেন। প্রত্যেকটা হাটে এখন দেখা যাচ্ছে প্রথম রাউন্ডে বেচাকেনা ভালো হচ্ছে, সেকেন্ড রাউন্ডে গিয়ে বাজারটা ডাউনের দিকে চলে আসছে।
তো দেখুন পেঁয়াজের আমদানি যদি কথা বলি তাহলে গোটা মার্কেটে আজকে প্রায় 150 বস্তা মতো দেখা দিয়েছে। কোয়ালিটির যদি কথা বলি সুখেহারি পেঁয়াজের ওপর কোনো পেঁয়াজ হয় না, সেটা আপনাদের জানিয়েছি। অসাধারণ কোয়ালিটির সাইজ হয়ে থাকে। তাছাড়াও পেঁয়াজ আজকে দেখা দিয়েছে যেটা হালির পেঁয়াজ এসেছিল মার্কেটে, তাছাড়াও একটু গোড়া পেঁয়াজ রয়েছে যেটা কম কোয়ালিটি, সেটাও ঢুকেছিল। পাইকারি বাজারে যদি কথা বলি যে খুব একটা খারাপ রয়েছে সেটাও দেখা দিয়ে যায়নি, তাছাড়া খুব একটা ভালো রয়েছে সেটাও দেখা দেয়নি। তো মোটামুটি লেভেলের আজকে বাজারটা দেখা দিয়েছে। আজকের বাজারে সব থেকে বেশি যে পেঁয়াজটা বেচা কেনা হয়েছে যেই দামে 13 টাকা, 14 টাকা, 15 টাকা, তো এই দামটাই কিন্তু সব থেকে বেশি বেচা কেনা হয়েছে। তার উপরে কিন্তু 16 টাকা বিক্রি হয়েছে আজকের বাজারে, যেটা সুখেহারি পেঁয়াজ রয়েছে একেবারে স্পেশাল কোয়ালিটির পেঁয়াজটা। তার নিচেও পেঁয়াজ বেচা কেনা হয়েছে যেটা 10 টাকা, একেবারেই কমা কোয়ালিটি। তাছাড়া দেখুন মোটা একেবারে ওভার সাইজ যেগুলো রয়েছে সেগুলো নেওয়ার লোক কিন্তু বাইন্ডা মার্কেটে দেখা দিয়েছে। সেই পেঁয়াজও কিন্তু 14 টাকা বিক্রি হয়েছে ওভার সাইজ 2-4 বস্তা মার্কেটে। যত পেঁয়াজ এসেছিল সব কিন্তু বিক্রি হয়ে গেছে, কোনো পেঁয়াজ দাঁড়িয়ে নেই। ফাইনালি পয়েন্ট, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাওয়ার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখছেন চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো বাই।